এখানে একটা কাগজ আছে, যে কাগজটা দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে এ এবং এ গুণ করলে এ স্কোয়ার, অর্থাৎ এটা একটা স্কোয়ার বা বর্গ। তাহলে এই যে এই স্কোয়ারটা হচ্ছে এটা, তো এই স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করতে হবে, তার মানে আরেকটা বর্গ বিয়োগ করতে হবে। তো এখানে আমরা আরেকটা বর্গ নিছি, এই বর্গের দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ বি, তাহলে বি গুণ বি, বি স্কোয়ার, এটা আরেকটা বর্গ বা স্কোয়ার। তাহলে ওটা থেকে এটা বিয়োগ দিতে হবে, তো বিয়োগ দিতে মানে হচ্ছে আমরা এখানে বিয়োগ দিলাম, তো বিয়োগ দিতে মানে এটা তো বাদ হয়ে যাবে, কাটে ফেলতে হবে। তো আমরা আসলে এটাকে কাটে ফেলি, এটা মাপ অনুযায়ী আমরা কাটে ফেলি। এটা একটু কম বেশি হতে পারে মাপটা, তো যাই হোক, এই যে এই জিনিসটা তাহলে বাদ হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ হয়ে গেছে, তাহলে বাদ হয়ে যাওয়ার পরে একটা বিশেষ ঘটনা হচ্ছে, ঘটনাটা হচ্ছে এই, এটা ঠিকই আছে, কিন্তু এই জিনিসটা বাদ হয়ে যাওয়ার কারণে এই গোটাটাই যেহেতু এ ছিল, এই সম্পূর্ণটাই এ ছিল, বি বাদ হয়ে গেছে, তার মানে এটা আর এ নাই, এখানে এ থেকে বি বাদ হয়ে গেছে। তাহলে এখন আমরা যে কাজটা করবো, এটা যেহেতু সমানভাবে নাই, এটাকে কাটে দুটোকে সমান করে ফেলবো। তো এটাকে আমরা কাটার চেষ্টা করি, এটাকে যদি আমরা কাটি তাহলে এটাকে ভাঁজ করে দিতে হবে। হ্যাঁ, এবার দেখি আমরা আগের মতো জিনিসটা এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল, তো এটা যদি সরে গেছে এ মাইনাস বি, এবার এটাকে আমরা এই পাশে জোড়া লাগাই দিব। হ্যাঁ, দুটো কিন্তু ঠিক হয়ে গেছে। এবার আমরা এটা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো, আমরা জানি দৈর্ঘ্য কোনো প্রস্থ করলে এর ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে এটা যদি এ মাইনাস বি হয়, তাহলে এটাও এ মাইনাস বি, তাহলে এটাও হয়ে যাচ্ছে আমাদের এ মাইনাস বি। কারণ যখন এটা এ পাশে ছিল, তো গোটাটাই এ, বি বাদ হয়ে গেছে, এই যে বি বাদ হয়ে গেছে, এটা ছিল বি, তার মানে এটা হচ্ছে আমার এ মাইনাস বি, এই যে এটা হয়ে গেছে আমাদের এ মাইনাস বি, তার মানে আমি এইটা পাই গেছি এ মাইনাস বি। তাহলে এটুকু রকম খেয়াল করি, আগে আগে কি ভাবে ছিল, আগে ছিল এরকম, এই গোটাটাই এ, আর যেটা আমি কাটে ফেলছি, এই যে কাটে ফেলছি এই অংশটা, তার মানে এটা হচ্ছে আমাদের বি। আর যেহেতু এটা বর্গ ছিল এ, এই যে এ, আর এই জিনিসটা এই পাশে ছিল, এই জিনিসটা এখন এই পাশে হয়ে গেছে, তার কারণে এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে বি, তার মানে এই গোটা জিনিসটা হচ্ছে আমাদের আসলে এ প্লাস বি। আর এই জিনিসটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে এই আয়তটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ক্ষেত্রফল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই জিনিসটা কোথা থেকে আসছে, এই জিনিসটা আগে এই জায়গা থেকে আসছে, তার মানে দুটো সমান জিনিস। যদি দুটো সমান জিনিস, তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভিজুয়ালাইজেশন, যেটা আমরা মুখস্থ করছি আসলে, কিন্তু জিনিসটা কেন হয়েছে এবং কিভাবে হয়েছে, আদৌ আসলে এটা হয় কিনা সেটা আজকে আমরা দেখলাম।